এটা ডিসেম্বর মাস চলছে আর অল্প কিছুদিনের মধ্যেই এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। তাই এই ডিসেম্বর মাসে এসে এই কালাঞ্চগুলোকে যদি আমরা একটু পরিচর্যা করতে পারি তাহলে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো। প্রিয় দর্শক, আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমি তন্ময় আপনাদের সবাইকে নমস্কার জানাই। আপনারা দেখছেন ফ্রেশ অক্সিজেন। আমার এখানে কয়েকটি কালাঞ্চ চারা রয়েছে। এই চারাগুলো কিভাবে আমি তৈরি করেছি কাটিং থেকে সে ভিডিও অলরেডি দেওয়া রয়েছে। এই কালাঞ্চ শাখা কাটিং করে যে কোনো সময় চারা তৈরি করা যায় খুব সহজে, কোনো রকম কাটিং হরমোন ছাড়াই। এটা এমন একটা গাছ সারা বছর একটুও পরিচর্যা না করে এই গাছ থেকে অনেক ফুল পাওয়া যায়। তবে যদি মাত্র 2 মাস একটু পরিচর্যা করা যায় তাহলে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। নভেম্বর এবং ডিসেম্বর এই 2 মাস আমরা গাছে যদি একটু পরিচর্যা করতে পারি তাহলে এই গাছে আর কিছুদিনের মধ্যেই প্রচুর পরিমাণে ফুল ফুটবে। আমরা এখন ডিসেম্বরের শেষের দিকে চলে এসেছি আর মাত্র কিছুদিন বাকি আছে। এই কালাঞ্চগুলো জানুয়ারির শেষের দিকে ফুল ফোটে, তো আর অল্প কিছুদিন আমরা হাতে সময় পাবো এই গাছে পরিচর্যা করার জন্য। এই 2 মাসের পরিচর্যায় যেটা করতে হবে, সপ্তাহে একবার সরিষার খোল পচা জল পাতলা করে দিতে হবে, আর 2 সপ্তাহে একবার এনপিকে সমরেশিওর এনপিকে 5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। আর মাইক্রোনিউট্রিয়েন্ট 2 সপ্তাহে একবার 2 ml প্রতি লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। এই এনপিকে এবং মাইক্রোনিউট্রিয়েন্ট প্রত্যেকটা গাছেরই প্রয়োজন আছে। এবারে এটা কোনো গাছের একটু কম লাগে, কোনো গাছের একটু বেশি লাগে, কিন্তু প্রত্যেকটা গাছেরই এনপিকে এবং মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন হয়। এনপিকে দিতে হবে 5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে। আমি এখানে 5 গ্রাম নিয়েছি। এটাকে আমি 1 লিটার জলে মেশাবো। এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবার পর এটা আমি এই গাছগুলোতে স্প্রে করব। যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন, আর সবাইকে আরও বেশি বেশি করে গাছ লাগাতে অনুপ্রাণিত করবেন, এই আশা রাখি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।